ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমেই আপনি কোনো ভিডিও এডিট করবেন। তো প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন আমি এরকমই একটি ভিডিও এখানে রেখেছি। তো আপনি এই ভিডিওটি পাওয়ার পয়েন্ট স্লাইডে ইনসার্ট করার পূর্বে কিন্তু আপনি এখানে জেনে নেবেন যে এই ভিডিওটি কোন ফরম্যাটের। লক্ষ্য করুন আমি যদি এখানে ভিডিওটির উপর রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করি, এখানে জেনারেল ট্যাবে যদি আপনি লক্ষ্য করুন জেনারেল ট্যাবের অধীনে কিন্তু টাইপ অফ ফাইল, এখানে কিন্তু উইন্ডোজ মিডিয়া অডিও আপনার স্ল্যাশ তারপর ভিডিও ফাইল এটি দেখা যাচ্ছে এবং এক্সটেনশন হিসেবে .wmb। তো এটি যদি থাকে আপনার ভিডিও ফরম্যাট তাহলে ঠিক আছে, এটি পাওয়ার পয়েন্ট স্লাইডে সাপোর্ট করবে। আর যদি এটি না থাকে তাহলে কিন্তু সাপোর্ট করবে না। তো প্রিয় শিক্ষার্থী, আমি এখানে ক্যান্সেলে ক্লিক করলাম। মোট কথা, আপনি যে ভিডিওটি পাওয়ার পয়েন্ট স্লাইডে নেবেন ইনসার্ট করবেন সেটি অবশ্যই আপনি ওই ভিডিওটির উপর রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করে আপনি এখানে জেনে নেবেন যে টাইপ অফ ফাইল এখানে উইন্ডোজ মিডিয়া ভিডিও এটি অডিও ভিডিও এটি আছে কিনা। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কারণ WMB অর্থাৎ উইন্ডোজ মিডিয়া ভিডিও ফরম্যাটের যদি না হয় ভিডিওটি যেটি আপনি স্লাইডে ইনসার্ট করবেন, এটি না হলে এই ফরম্যাটের না হলে কিন্তু পাওয়ার পয়েন্ট সেটিকে সাপোর্ট করবে না। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এবার চলুন পাওয়ার পয়েন্টে। এবার লক্ষ্য করুন এখানে দুটি ট্যাক্স বক্স দেখা যাচ্ছে। তো প্রথমে এই ট্যাক্সট বক্স দুটিকে সরানোর জন্য আপনি সাদা অংশে রাইট বাটন চাপুন এবং এখান থেকে আপনি লেআউট থেকে ব্ল্যাঙ্কে ক্লিক করুন। তো হয়ে গেল। এবার প্রিয় শিক্ষার্থী, ভিডিওটি ইনসার্ট করার জন্য আপনি ইনসার্ট মেনুতে ক্লিক করুন। এবার এখান থেকে ভিডিও লেখাটি দেখতে পাচ্ছেন, এখানে যে এরো চিহ্ন এখানে ক্লিক করুন এবং ভিডিও ফ্রম ফাইল এটিতে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, যেহেতু এখন ভিডিওটি আমি ডেস্কটপে রেখেছি, এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করলাম। এবার ভিডিওটি সিলেক্ট করুন। সিলেক্ট করার পর আপনি এখানে ইনসার্টে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন এখানে কিন্তু ভিডিওটি আপনার চলে এসেছে। এবার প্রিয় শিক্ষার্থী, আপনি যে কাজটি করবেন, আমি এখানে আরেকটি বিষয় আপনাদের দেখাই। আমি এখানে ভিডিওটি ডিলিট করে দিচ্ছি। আমি পুনরায় এখানে যদি ইনসার্ট করি, আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটি দেখাচ্ছি। ভিডিওতে ক্লিক করুন, এখানে ভিডিও ফ্রম ফাইল। তো প্রিয় শিক্ষার্থী, ডেস্কটপে যেহেতু ভিডিওটি রেখেছেন এখানে কিন্তু ভিডিওটি দেখা যাচ্ছে। তো এমন যদি হয় যে ভিডিও আপনি ডেস্কটপে রেখেছেন কিন্তু ভিডিওটি দেখা যাচ্ছে না, আমি যদি এখান থেকে অন্য একটি ফরম্যাট সিলেক্ট করি, লক্ষ্য করুন ভিডিওটি কিন্তু এখন আর দেখা যাচ্ছে না, অথচ ভিডিওটি কিন্তু ডেস্কটপে রয়েছে। তাই এক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে অল ফাইলস অথবা ভিডিও ফাইলস এটি সিলেক্ট করে দিবেন। এবার কিন্তু ভিডিওটি দেখা যাবে এবং সিলেক্ট করে আপনি ইনসার্টে ক্লিক করলে কিন্তু সেটি স্লাইডে চলে আসবে। তো প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন এখন কিন্তু ভিডিওটি স্লাইডে চলে এসেছে। এবার ভিডিওর সাইজটাকে যদি একটু ছোট করতে চান, আপনি এখানে এই কর্নারে মাউস পয়েন্টার নিন এবং মাউসের বাম বাটন চেপে ধরুন এবং পাশাপাশি শিফটকে চেপে ধরে নিচের দিকে একটু ড্র্যাগ করুন এবং আপনি কনফার্ম হয়ে নিন কতটুকু সাইজ আপনি রাখতে চান। মনে করি অতটুকু রাখতে চান। আপনি একবার যদি কনফার্ম হন তাহলে মাউসের বাম বাটন ছেড়ে দিন, পাশাপাশি কিবোর্ড থেকে শিফটকে ছেড়ে দিন। এবার এখানে মাউস দিয়ে ক্লিক করে ভিডিওটির উপর সুন্দরভাবে স্লাইডে সেট করে নিন। প্রিয় শিক্ষার্থী, আবারও যদি একটু ছোট বড় করতে চান তাহলে এখানে কর্নারে এই গোলাকার অংশে মাউসের বাম বাটন দিয়ে ক্লিক করে আপনি শিফটকে চেপে ধরে নিচের দিকে ড্রা করে ছোট বড় করে নিতে পারবেন। তো মনে করি অতটুকু রাখবেন। মাউসের বাম বাটন ছেড়ে দিলাম, এবার শিফটকে ছেড়ে দিলাম। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবার আমি ভিডিওটি যদি এডিট করতে চাই, তো একটি কথা বলা প্রয়োজন, আপনি কিন্তু ভিডিওটি প্লে করে আগে কনফার্ম হয়ে নেবেন যে কোন অংশ আপনি বাতিল করতে চান। ভিডিওর প্রথম কোন অংশ আপনি বাতিল করতে চান বা ভিডিওর শেষ অংশেও যদি কোনো অংশ বাদ করতে চান, সেটাও আপনি একটু প্লে করে দেখে নেবেন। যাই হোক, আমি এখানে এটি বন্ধ করছি ভিডিওটি। তো প্রিয় শিক্ষার্থী, এবার চলুন একটু এডিট করি। তার জন্য আমাকে প্লেব্যাক এই মেনুতে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, আপনার এখানে যদি প্লেব্যাক মেনুটি দেখা না যায় তো খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী, এখানে সাদা অংশে ক্লিক করুন। এখানে কিন্তু প্লেব্যাক মেনুটি নাই। তো সেক্ষেত্রে আপনি ভিডিওটির উপর একবার ক্লিক করলে কিন্তু প্লেব্যাক এই মেনুটি আসবে। তো এখানে ক্লিক করুন। ক্লিক করলে কিন্তু এখানে ট্রিম ভিডিও এই আইকনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন। এবার যে কাজটি করবেন বিষয়টি একদম সোজা। তো আপনি ভিডিওতে প্রথম অংশের যতটুকু রাখতে চান বা যতটুকু বাদ দিতে চান, এভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে প্রথম স্লাইডার থেকে যেখান থেকে ভিডিওটা শুরু করতে চান এখানে এনে আপনি এই অংশে ছেড়ে আপনি অতটুকু সিলেক্ট করে দিন। এবং এমনও তো এর যে শেষের যে স্লাইডটি রয়েছে এটি হলো ভিডিওর শেষের যে স্লাইড। এখন আপনি যদি ভিডিওর শেষের কোনো অংশ বাদ দিতে চান তাহলে এই স্লাইডটিকে আপনি যতটুকু বাদ দিতে চান ততটুকু এনে আপনি মাউস পয়েন্টার ছেড়ে দিন। আর যদি এমন হয় যে ভিডিওটা আপনি এখান থেকে এডিট করতে চাচ্ছেন সেটার প্রথম অংশে শুধু আপনি কিছু অংশ বাদ দিবেন এবং শেষের অংশ ঠিকই থাকবে, তাহলে প্রথম অংশকে আপনি এইভাবে টেনে যতটুকু থেকে শুরু করতে চান অতটুকু রেখে দিবেন আর শেষের অংশটুকু
এখানে আপনার মুভ করার কোনো প্রয়োজন নেই। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবার মনে করি আপনি অতটুকু রাখতে চান, আমি যদি এখানে মনে করি একটু শেষের দিকে আপনি একটু এডিট করবেন, তাহলে আমি অতটুকু রেখে দিলাম। এবার আমি এখানে নিয়মটা দেখাচ্ছি, আপনারা এই নিয়মে এডিট করবেন। অর্থাৎ এখান থেকে প্রথম যে স্লাইডার রয়েছে এখান থেকে আমি যদি আপনাদের প্রথম থেকে দেখাই আর একটু, তাহলে সুবিধা হবে। আপনারা প্রথমে এভাবে দেখতে পাবেন, এখানে কিন্তু প্রিভিউ দেখা যাচ্ছে। আপনি প্রথম থেকে ভিডিওর প্রথম অংশ থেকে কতটুকু বাদ দিবেন ততটুকু আপনি এখানে সিলেক্ট করে দিবেন। এখানে টাইম কিন্তু দেখাচ্ছে, মনে করি অতটুকু থেকে ভিডিওটি শুরু করবেন, তো এখান থেকে অতটুকু পর্যন্ত এখানে এনে ভিডিওটি শুরু করবেন। এই অংশ থেকে প্রিভিউতে কিন্তু দেখা যাচ্ছে, তাহলে অতটুকু অংশ এনে স্লাইডার টেনে মাউসের বাম পয়েন্টার ছেড়ে দিন। তো শেষের অংশটুকু যদি আপনি এডিট করতে চান, কিছু বাদ দিতে চান, তাহলে এখানে মাউস দিয়ে ক্লিক করে যতটুকু আপনি রাখতে চান অতটুকু রেখে এবার ওকে বাটনে ক্লিক করলে কিন্তু প্রিয় শিক্ষার্থী ভিডিওটি এডিট হয়ে যাবে, এবং প্লে বাটনে ক্লিক করলে আপনি যতটুকু পর্যন্ত এডিট করেছিলেন সেই অংশ থেকে শুরু হবে। তো আশা করি প্রিয় শিক্ষার্থী মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে কিভাবে ভিডিওর কোনো অংশ আপনি এডিট করবেন এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা এই বিষয়টি জেনে গেছেন। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।